প্রতিদিন দুধের সর জমা করে অনেকটা দুধের সর হয়েছিল, তো ওইটাকেই আজকে জাল করে একটু ঘি তৈরি করে নিলাম। বেশ অনেকটাই ঘি তৈরি হয়েছে। তারপরে ঘিটা তৈরি করে আমি চলে গেলাম বাগানে কয়েকটা পেঁয়াজকলি কেটে আনতে। পেঁয়াজকলি দিয়ে একটু বড়া বানাবো সকালে খাওয়ার জন্য। তো এখান থেকে কয়েকটা পেঁয়াজকলি আমি কেটে নিলাম। পেঁয়াজকলির বড়াটা বেশ ভালোই লাগে খেতে, আর সকালে একটু ডাল হলে আর বড়া হলে আর তো কিছুই লাগে না। এই জন্য আমি বেশ কয়েকটা পেঁয়াজকলি কেটে নিলাম। এটা আমার নিজের হাতে লাগানো গাছ। দেখো কতগুলো পেঁয়াজকলি হয়েছে। তো তারপরে নিয়ে আমি চলে এলাম লঙ্কা গাছের এখানে। তো এখান থেকেও আমি কয়েকটা লঙ্কা, বেশ পাকা পাকা লঙ্কা ছিল গাছে, তো ওই লঙ্কাগুলোই উঠিয়ে নিলাম। সব পাকা লঙ্কাগুলো উঠিয়ে নিলাম। তো কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিই, তাও দেখো কতগুলো লঙ্কা হয়েছে। তারপরে আমি চলে গেলাম আমার লাগানো টমেটো গাছের এখানে। দেখো কত টমেটো হয়েছে আমার গাছে। তো এখান থেকেও আমি 4-5টার মতো, টমেটোগুলো পাকেনি তো এই জন্য আমি বেশি নিলাম না, 4-5টার মতো টমেটো নিয়ে নিলাম। কাঁচা টমেটো দিয়ে মুসুরি ডাল খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদেরও কার কার ভালো লাগে আমাকে বলো। তারপর ঘরে এসে টমেটোটা কেটে ডালটা সম্বাস দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। এরপর বাগান থেকে যে পেঁয়াজকলিগুলো কেটে এনেছিলাম, তো ওইগুলোর একটুখানি বড়া তৈরি করে নিচ্ছি। তো বড়াগুলো হয়ে গেলে সকালের খাবারটা ডাল আর বড়া দিয়ে খেয়ে নেবো, তারপরে দুপুরে রান্নাবান্না করব।